বিজয় সম্মেলন এবং এই বিজয় সম্মেলনে আমাদেরকে উৎসাহিত করেছেন, আশীর্বাদ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন আমাদের সকলের জননেত্রী মানবিক মাননীয়া মমতা ব্যানার্জি মহোদয়, সেই সঙ্গে আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয়। আজকে এই যে ঐক্যবদ্ধ আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি, আমরা বিভিন্ন সেকশন থেকে যে কর্মক্ষেত্র থেকে এসে পৌঁছেছি এবং আমাদের যে রাজনৈতিক দলের তৃণমূল কংগ্রেসের যে সমস্ত শাখা সংগঠন রয়েছে, সমস্ত শাখা সংগঠন থেকে আমরা এখানে এসে পৌঁছেছি। এই যে ঐক্যবদ্ধ, এই ঐক্যবদ্ধ হয়ে থেকে আলোচনা করে হচ্ছে আমাদের তাদের সম্মেলন। বিজয়ের শুভেচ্ছা আমরা ইতিপূর্বে আপনাদের জানিয়েছি। আমিও আপনাদের সেই বিজয়ের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সব জানাই। এবং আজকে এই মঞ্চকে আলোকিত করেছেন আমাদের নবগ্রামের বিধানসভার সম্মানীয় বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল মহাশয়। সেই সঙ্গে আরও উপস্থিত পেয়ে আছেন আমাদের বেলডাঙ্গা বিধানসভার সম্মানীয় বিধায়ক হাসানুজ্জামান মহাশয়, আছেন মহিলা নেত্রী থেকে ব্লক সভাপতি থেকে আমাদের এখানকার সমস্ত ব্লক এবং অঞ্চলের সমস্ত নেতৃবৃন্দ এবং বিভিন্ন বুথ থেকে ব্লক অঞ্চল থেকে আগত ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি থেকে শুরু করে বলিষ্ঠ কর্মী নেতৃবৃন্দ সকলকে আমি আরও একবার আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সালাম নমস্কার জানিয়ে কিছু কথা আপনাদের সামনে বলব। সম্মানীয় বিধায়ক হাসানুজ্জামান সাহেবের সঙ্গেও আমি কিছুটা একমত আমার দিক থেকে, যে আমিও কথা ধীরে বলি, কথা কম বলি, যতটা ম্যাক্সিমাম পারি যে মানব সেবায় নিয়োজিত থাকে। আমার গুরুজন আমাকে শিখিয়েছেন যে মানব সেবার মতো বড় ধর্ম কিছু নেই। তো কাজে ধর্ম আমাদের মনের মধ্যে যদি থাকে তাহলে প্রথম মানব সেবা করে। তো সেই মানব সেবার লক্ষ্যে এই রাজনীতির জায়গায় পা রাখে। আমার এমনিতে সামাজিক কর্মপন্থা ছিল, কিভাবে মানুষের পাশে থাকা যায়, কিভাবে অসহায় দরিদ্রকে কিভাবে তাকে তার কাজ করে দেওয়া যায়, সেটা তো ছিলই। কিন্তু আমরা চেয়েছিলাম যে বড় কিছু করতে গেলে একটা প্ল্যাটফর্ম দরকার, সেই জায়গাটা আপনারা করে দিয়েছি। আমি আরও একবার আপনাদের কৃতজ্ঞতা জানাই। তবে এই জায়গায় এসে আমার একটাই শক্তি, সেটা হচ্ছে 100% সততা নিয়ে থাকা আর নিষ্ঠার সঙ্গে থাকা এবং নিষ্ঠার সঙ্গে চলা, যেটা আমাদের মানুষের কাজ করার পথ দেখে। যাই হোক, বিষয় হচ্ছে যে আগামী 2026 নির্বাচন আসছে। সেই 2026 নির্বাচনে কে মুখ্যমন্ত্রী হবে তার নির্বাচন প্রত্যেকটা আমাদের কাছে জরুরি। ত্রিস্তর পঞ্চায়েত হোক, লোকসভায় হোক বা পৌরসভায় হোক বা বিধানসভা ভোটে, কারণ এই নির্বাচন ঠিক করবে কে মুখ্যমন্ত্রী হবে। যেভাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে সম্প্রীতিকে ধরে রাখার পথ আমাদের দেখিয়েছেন, আমাদেরকে সেই সংস্কারটা যে পুরনো বাংলার কৃষ্টি কালচার, সেটা আজও যে অব্যাহত আছে, সেটাকে অব্যাহত রাখার উদ্দেশ্যে তিনি সেই পরামর্শ দিয়ে যাচ্ছেন। আমরা সেটা পাথেয় করে আগামী দিনেও চলব এবং আমাদের যে পরবর্তী প্রজন্ম, আমাদের সেই সন্তানদেরকে সেই শিক্ষাও দিয়ে যাব, তারাও যেন ভাতৃত্ব সম্প্রীতিকে বজায় রেখে চলে। একটা বিশেষ করে আপনাদের সকলকে আমি একটু ভাবতে বলবো, 34 বছর বাম জমানা ছিল, এখানে অনেক দাদারা আছেন, ভাইরা আছেন, কি প্রতিশ্রুতি দিয়েছেন আর কি করেছেন মানুষের জন্য, এই বিষয়টাও কিন্তু আপনাদের ভাবতে বলবো। শুধু ধর্মের দোহাই দিয়ে কাজ হয় না, মানুষের প্রয়োজন, তার কর্মসংস্থান, তার শান্তি সম্প্রীতির প্রয়োজন এবং তাকে তার যে বেসিক নিড সেটাকে তার পূরণ করা। কিন্তু কেন্দ্রীয় সরকার শুধু বলতে পারি যে আপনাদেরকে
মিথ্যা প্রতিশ্রুতির মধ্যে দিয়ে এই ক্ষমতা ধরে রাখার কাজটা করে যাচ্ছে। আমরা যদি 2014 সালের কথাটা নাও ধরি, ভুলে যাই, কিন্তু এখনকার কথাগুলো যদি দেখতে যাই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কেন্দ্রের বিজেপি সরকার কি করছে মানুষের জন্য। আপনারা জিএসটির মাধ্যম দিয়ে জিনিসপত্র ক্রয় করে থাকি। আজকে আমরা যে জিনিসটাই ক্রয় করব, আজকে সামান্য একটা চিঠি যদি আপনারা স্পিড পোস্টের মাধ্যমে আপনার ছেলেদেরকে পাঠান, আত্মীয়কে পাঠান, কাউকে পাঠান, তাতেও কিন্তু জিএসটি লাগছে। যে জিএসটির টাকাটা আমাদের বাংলা থেকে বছরে লক্ষ কোটি টাকার উপরে চলে যাচ্ছে, তার একটা অংশ টাকা আমাদের রাজ্যে বিভিন্ন স্কিমের মাধ্যমে তার ফিরে আসার কথা। যেমন বলতে পারি বাংলার বাড়ি, যে বাংলার আবাসে যে আপনার যে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু কেন্দ্র দেয়নি। তাতেও কিন্তু রাজ্য সরকার একটা টাকা লাগে, একটা পার্সেন্ট, সেই টাকাটা কিন্তু রাজ্য সরকার দিয়ে থাকে। আপনারা জানবেন 2023 সালের 21শে জুলাই ধর্মতলায় আমাদের নেতা অভিষেক ব্যানার্জি ডাক দিয়েছিলেন যে কেন্দ্রীয় সরকার যদি 100 দিনের কাজের টাকা এবং বাংলার বাড়ির টাকা যদি না দেয়, তাহলে আমরা দিল্লির যন্তর মন্তরে গিয়ে ধর্ণা দেব এবং মন্ত্রীর সঙ্গে দেখা করে আমরা দাবি পেশ করে আসব। এবং তিনি তা করেছিলেন। দুটো ট্রেনের টাকা জমা দেওয়া হয়েছিল স্পেশাল ট্রেনে করে নিয়ে যাওয়ার জন্য। ঠিক যাওয়ার আগের দিনের মুহূর্তে কয়েক ঘন্টা আগে রেল দপ্তর থেকে চিঠি দিয়ে তা ক্যান্সেল করে দেওয়া হয়। কেন? বাংলার মানুষ গিয়ে দিল্লিতে তার দাবি পেশ করবে, তা হতে দেবে না। রেল তো কেন্দ্র সরকারের কথায় চলছে। কিন্তু তারপরেও আমাদের নেতা অভিষেক ব্যানার্জি থেমে থাকেন। তিনি এগিয়েছেন, তিনি বাসে করে লোক নিয়ে গিয়ে দিল্লির যন্ত্র মন্ত্রে আমরা সেই দাবি ধর্ণা দিয়েছি। আমরা মন্ত্রীর কাছে গিয়েছিলাম দাবি পেশ করতে, কিন্তু মন্ত্রী মহোদয়া থেকেও দেখা করেননি। আর আমরা কি করলাম? যখন দেখা করলেন না, তখন আমরা সেই জায়গাতে বসে পড়লাম। পেলাম কি, কয়েক গাড়ি ভর্তি দিল্লি পুলিশ এসে আমাদেরকে ট্রেনে হিঁচড়ে চ্যাংদোলা করে আমাকে বাসে তুলে দিয়ে নিয়ে চলে গেল কোনো অজ্ঞাত একটা জায়গাতে। এটা কার জন্য? এটা আপনাদের জন্য। এই বাংলার মানুষের অধিকারকে সুরক্ষিত করার জন্য, তিনাদের অধিকারকে পাইয়ে দেওয়ার জন্য আমরা তাদের কাছে অ্যারেস্ট হয়েছি, তাদের কাছে মারও খেয়েছি, ধাক্কা খেয়েছি। এই বাংলার এই সমস্ত পরিবারের জন্য, যারা 100 দিনের কাজের টাকা পেয়েছিলেন এবং যাদের বাংলার বাড়ি। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তিনি মানবিক, যার জন্য তিনি কথা দিয়েছিলেন কেন্দ্র সরকার যদি এই সময়ের মধ্যে টাকা না দেয়, তাহলে রাজ্য সরকার তা নিজের রাজকোষ থেকে সেই টাকা দেবে। দিয়েছেন, পেয়েছেন। আবার আমরা কি দেখলাম, যে জল জীবন মিশন, যেটা ঘর ঘর জল, যেটা পানীয় জলের কানেকশন যাওয়ার কথা, সেটার ক্ষেত্রে এখানেও কেন্দ্র রাজ্য মিলিয়ে এই কাজটা হয়ে থাকে। রাজ্য সরকার তার টাকাটা দিচ্ছে, কিন্তু কেন্দ্রীয় সরকার তার টাকা দিচ্ছে না। এই দুটো একসঙ্গে না থাকার ফলে সে কাজটা হচ্ছে না। আমরা এই অধিবেশনে, এই গত যে অধিবেশন গেল, সেই অধিবেশনে আমরা 15 জন সাংসদ গিয়েছিলাম সেই জলশক্তি মন্ত্রীর কাছে, যে আমাদের দাবি পেশ করেছি যে আপনি টাকাটা বন্ধ করেছেন, এই টাকাটা দিন, বাংলার কাজ হোক। কিন্তু বাংলার কাজ যেন না হয়, বাংলার উন্নয়ন যেন বন্ধ থাকে, তার সব দ্রুতভাবে তার চেষ্টা করে রয়েছে। আজকে আপনারা যদি ভাবেন, তাহলে শুনলে আপনারা একটু অবাক হবেন, যে জিএসটির টাকাটা বিভিন্ন খাতে ফিরে আসার কথা, সে টাকাটার সঙ্গে আজকের দিনে ক্রমশ বাড়তে আজকে এসে দাঁড়িয়েছে 2 লক্ষ কোটি টাকারও উপরে। এর যদি একটা অংশ টাকা আমাদের কাছে এসে যায়, বাংলার সরকারের কাছে এসে যায়, তাহলে তো উন্নয়ন তো আমাদের যা হচ্ছে তার আরো কয়েক গুণ বেড়ে যাবে। কাজে বাংলার প্রতি যে বঞ্চনা হচ্ছে, এই বঞ্চনা থেকে সকলকে বুঝতে হবে, ভাবতে হবে এবং আগামী 2026-এর কথা সেই চিন্তা করে আমাদেরকে ভোটে এগিয়ে যেতে হবে।
আমরা দেখছি কিভাবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মানুষের পাশে থেকে মানুষের বিভিন্ন উপায় যে প্রতিটি মানুষের যে তার আহারের প্রয়োজন রয়েছে, অন্নের প্রয়োজন রয়েছে, খাদ্য সাথীর মধ্যে দিয়ে তা আমাদেরকে পূরণ করেছে। আমাদের যে চিকিৎসার প্রয়োজন রয়েছে তা স্বাস্থ্য সাথীর মধ্যে দিয়ে সেটা আমরা পাচ্ছি। আজকে শুধু বাংলায় নয়, বাংলার বাইরে গিয়ে পাচ্ছি। আমার মামনিদের কাছে আমার বিনম্র আবেদন, বক্তব্য আর বেশি নেই, 5 মিনিট, 5 মিনিটে বক্তব্য শেষ হয়ে যাবে, 5টা মিনিট। তো কাজেই আপনাদের অধিকারকে আপনারা নিজেরা পাওয়ার জন্য, আপনাদের অধিকারকে সুনিশ্চিত করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বতভাবে তা কাজ করছে। আজকে যেভাবে কেন্দ্রের সরকার ঘোষণা করেছেন দিওয়ালি মে গিফট দেंगे, তো দিওয়ালি মে গিফট অর্থাৎ কালী পূজায় গিফট। কিভাবে গিফট দেবেন বলেছিলেন যে জিএসটি রিভাইজ হবে, তা হয়েছে। সেপ্টেম্বর মাসের 22 তারিখ থেকে তা রিভাইজ হয়ে এসেছে, কমেছে। তাহলে দ্রব্যমূল্যের দাম কমবে, তাহলে জিনিসের দাম কমতে গেলেই সেটাই হলো গিফট। কিন্তু ভাবুন, আপনারা প্রত্যেকে নিজের নিজের পরিবারের প্রয়োজনের জন্য বাজারে যাচ্ছেন, দেখছেন কোন জিনিসটার দাম কমেছে। আজকে তো হয়ে গেল 19শে অক্টোবর, আর গত 22শে সেপ্টেম্বর থেকে তা রিভাইজ হয়ে আসছে। তো শুধু এইরকম কথার মধ্যে দিয়ে যে কাজ হচ্ছে না সেটা আপনারাও বুঝতেছেন, মন থেকে জানছেন। কাজে এটা শুধু মনের মধ্যে জানলে হবে না, এটাকে ঠিক কাজের জায়গাতে অ্যাপ্লাই করতে হবে। কাজে আমরা বাংলার মধ্যে যেভাবে সম্প্রীতির মধ্যে ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকবো, এই হবে আমাদের অঙ্গীকার। আর একটা কথা আপনাদের সামনে বলবো, যে বাংলার যে উন্নয়ন যেভাবে 2011 সালে আমাদের মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাংলার মানুষের কথা ভাবেন এবং তা করেন, 1 নয়, 2 নয়, 4 নয়, প্রায় 70-এর অধিক উন্নয়ন মানুষের জন্য করেছে। শিশুর জন্ম থেকে, শিশু সাথী থেকে ক্রমশ সে যেমন বড় হবে, তারপরে মানুষের শেষ দিন পর্যন্ত সমবেত প্রকল্প দিয়ে তা শেষ হচ্ছে। কাজে এই রকমটা যে ভাবনা যে মুখ্যমন্ত্রী, এরকম ভাবনা তো আরো তো মুখ্যমন্ত্রী রয়েছে, তা তো আমরা পাইনি। আজকে আমার মা বোনদের সংখ্যা এতটাই উপস্থিতি যে আমি গর্বিত। আর এই মা বোনদেরকে আমাদের মুখ্যমন্ত্রী এতটা ভালোবাসেন, এতটা ভালোবাসেন যে 30 পঞ্চায়েতে 50% জায়গা দিয়ে দিয়েছে। আজকে যদি লোকসভায় আমরা দেখতে যাই, রাজ্যসভা মিলিয়ে, তাহলে সব থেকে মহিলা সাংসদের সংখ্যা তৃণমূল কংগ্রেসের সব থেকে বেশি। তো এইটাই তো হচ্ছে মমতা ব্যানার্জি। কাজে আমি মা বোনেদের বলবো যে আপনারা যেভাবে ছিলেন মমতা ব্যানার্জির পাশে, আগামী দিনেও আপনারা মমতা ব্যানার্জির পাশে থেকে তিনার হাতকে মজবুত করবেন। লক্ষ্মীর ভান্ডার আজ যা আছে আগামীতে যেন আরো অধিক হয়, আমরাও আপনাদের জন্য সে দরবার করব, সুপারিশ করব। কাজে ভাই সকল, আপনারা অনেকক্ষণ থেকে আছেন, আমি আর বক্তব্য বাড়াতে চাইছি না। এইখান থেকে আমাকে যেতে হবে আবার ফারাক্কা। আমিও সকালবেলা বাড়ি থেকে বেরোই, আপনারা দায়িত্ব দিয়েছেন, আমি দায়বদ্ধতা মনে করি আমি বাড়ি থেকে বেরিয়ে যতটা সম্ভব সারাদিন এদিকে সেদিকে মানুষের কাছে গিয়ে পৌঁছাবার চেষ্টা করি। কার কি অভাব, সেই সঙ্গে সাংগঠনিক কাজ আছে, সেটাও দেখে থাকি। কাজে আমার জন্য আপনারা দোয়া আশীর্বাদ করবেন, যেন আমিও মানব সেবার মধ্যে দিয়ে আমার দিনটাকে শেষ করতে পারি। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, বক্তব্য শেষ করছি। আপনাদের সকলের আমি সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা। নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ এবং আমার আপনার নেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ধন্যবাদ।